নমস্কার। আমরা আবারও চলে এসেছি দ্বারকেশ্বর নদের জলের আপডেট নিয়ে। এই মুহূর্তে যে জলের কিভাবে যে বাড়ছে আপনাদের বলে বোঝানো যাবে না। প্রথমত আমরা সকালবেলা লাইভ করেছিলাম, সেই লাইভে কিন্তু দেখিয়েছিলাম বাঁধে অস্থায়ী বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছিলেন। কারণ সত্যি তারা কিন্তু প্রথমত বলি যে একটু কিন্তু বাফারিং হচ্ছে নেটওয়ার্কের জন্য। আপনাদেরকে মানে দেখাচ্ছি, এত পরিমাণে জল বেড়েছে ভাবা যাচ্ছে না। মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না কিভাবে জল বাড়ছে। মানে বেড়েছে, যখন আমি দেখিয়েছিলাম সকালবেলা কিন্তু তখন অনেক কম জল ছিল, অনেক কম জল ছিল, কিন্তু এত পরিমাণে হুহু, মানে অ্যাকচুয়ালি বলা যায় হুহু করে জল বাড়ছে। আহ সেই জন্যই কিন্তু সকালবেলা যারা এখানের বাসিন্দা ছিলেন তারা কিন্তু জানতেন, তারা তো ভুক্তভোগী, তারা কিন্তু জানতেন যে জল বাড়বে রাতের দিকে। হয়তো সেই কারণে কিন্তু অনেকে থাকেন, তারা কিন্তু একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। আপনাদের আরো বলে রাখি, এখানে কিন্তু যারা মানুষজন আছে তারা কিন্তু এখানে এসেছেন, তারা দাঁড়িয়ে আছেন, এখানকারই বাসিন্দা। জল দেখাচ্ছি কতটা সামনে এসেছে, একদম ভেতরে কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। আর কিন্তু বেশি জল বাড়লে বাঁধের কাছাকাছি চলে আসতে পারে। রাতের দিকে নাকি এখানে সবাই বলছে যে বাঁধের কাছাকাছি নাকি জল চলে আসতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই বাড়িগুলি, এই যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলি। আর জলটা দেখাবো, এই দেখুন জল কতটা সামনে চলে এসেছে, অনেক কিন্তু সামনে চলে এসেছে জলটা। এখান থেকে দেখাচ্ছি, আর একটু সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন জল আর বাড়িগুলি একদম সামনে চলে এসেছে, কিন্তু ইতিমধ্যে একদম সামনে চলে এসেছে। দ্বারকেশ্বর নদের কিন্তু জল এত পরিমাণে বাড়ছে, হু হু শব্দে বাড়ছে, এতে কিন্তু অবশ্যই একটা বন্যার আশঙ্কা করা যাচ্ছে। বন্যা হতে পারে জল যদি না কমে। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সঙ্গে, দেখতেই পাচ্ছেন একদম বাড়ির কাছে কিন্তু জল চলে এসেছে এই মুহূর্তে। আরামবাগের বাঁধপাড়া এলাকা এটা, দেখতে পাচ্ছেন। আমি আসার সময় দেখছিলাম এখানে যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু জিনিসপত্র নিয়ে ওপরে উঠছেন, আরো আরো যারা মানুষজন আছেন তারা কিন্তু ওপরে উঠছেন। এখানে চিত্রটা দেখায়, এখানে কিন্তু বাড়ির সামনে জল চলে এসেছে একবার। দেখতে পাচ্ছেন বাড়ির সামনে একবারে জল চলে এসেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু বাড়িতে ঢুকে যাবে জল। বন্যার আশঙ্কা করছেন এখানে স্থানীয় মানুষজনরা। এখানে কিন্তু সাপ আছে, সাপ আছে চেঁচাচ্ছে অনেকেই। সত্যি কিন্তু এই করা যায়, কারণ হচ্ছে সাপ কিন্তু এই নেটওয়ার্কের কিন্তু খুবই সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক কেটে যাচ্ছে। সাপ আছে, সাপ আছে বলে চেঁচাচ্ছে। দাদা, বলছি দাদা, আপনারা এখানে কখন থেকে দেখছেন জলটা বাড়ছে? ওই 2টো থেকে 2:30টার মধ্যে। 2টো থেকে 2:30টার মধ্যে। হুম। সকালে জল কোথায় ছিল? সকালে জল ছিল, নদীতে জল ছিল, নদীর নিচে জল ছিল। এটা তো পুরো উপচে গেছে। হ্যাঁ, জল তো উপচে গেছে, জল ভালো স্পিডে জল বাড়ছে। রাতের মধ্যে কি বাড়িতে ঢুকে যেতে পারে? এখন বলা যাচ্ছে না, জল তো দেখতে পাওয়া যাচ্ছে ঝড় ভালো বাড়ছে, এবার বলা যাচ্ছে না, এবার নদীর ব্যাপার। বাড়ছে তো দেখতে পাওয়া যাচ্ছে, জল বাড়ছে। মানে আমি সকালবেলা এসে এখানে খবর করেছিলাম, তখন জল তো প্রায় নদীর মাঝে ছিল। মানে ঠিক কটা থেকে, 2টো থেকে কতটা জল বেড়েছে, প্রায় কত কত ফুট জল বাড়তে পারে? 2টো থেকে প্রায় বেড়েছে 30-40 ফুট উপরে উঠেছে জলটা। এখন কি বাড়ছে? এখনো জল বাড়ছে। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি সতীতলায়, মাঠপাড়ায়।
এখানে এইখানেই বাড়ি। জিনিসপত্র কি ওপরে তুলেছেন? না, আমরা এখন অতটা এখন নিইনি, এখন দেখা যাক রাত পর্যন্ত কি হয়, তারপরে স্টেপ নেওয়া হবে। এখানে সাপ সাপ বলে জানেন? সাপ বেরিয়েছে? হ্যাঁ, বেরিয়েছিল তো, দেখতে পাওয়া যায় না, ঢুকে গেছে আবার বনেতে। হুম। ও কিছু সাপ হবে, তারাও তো প্রাণে বাঁচার জন্য ছুটছে। এই যে প্রতি বছরই এরকম বন্যা হয়, আপনারা বাঁধে উঠে পড়েন, কোনো কিছু হচ্ছে না? কোথাও বাড়ি ফাড়ির ব্যবস্থা কিছু হচ্ছে না? না, দিচ্ছে তো কিছু, যাদিকে বাড়ি যাদের বাড়ি দিচ্ছে, যাদের বাড়ি পাচ্ছে না, যারা পাচ্ছে না তারা পাচ্ছে না। বাড়ি অনেকের হয়েছে, অনেকের হয় না এখনো। এখানে প্রায় কতগুলো বাড়ি আছে? প্রায় এইখানে বাড়ি আছে আমাদের নানা করে 300-400 বাড়ি আছে। সবাই কি বাঁধে থাকে? এখন জল বাড়লে তো বাঁধে উঠতেই হবে। এখানে মানুষজন কিন্তু দেখা যাচ্ছে এখানে বাড়িতে সবাই। হ্যাঁ, সবার এইখানেই বাড়ি। সবাই কি জল দেখছে নাকি? হ্যাঁ, সবাই জল দেখতে এসছে, কতটা জল বাড়ছে সেরকম তো গুজ করতে হবে। নদীর ধারে বাড়ি বাড়ি আছে। কি নাম দাদা? সীমন্ত, সীমন্ত অধিকারী। এখানে আরো বেশ কিছুজন আছে, আমি দেখাচ্ছি। মানুষজন কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে পড়েছে। জলের সঙ্গে কিছুটা আড়া আছে, মাটি দেখা যাচ্ছে, কিন্তু জল এখান পর্যন্ত চলে গেছে। বাড়ি কিন্তু তার পাশেই, আর বেশি উঁচু হলে কিন্তু বাড়িতে জল ঢুকে যাবে। এখানেও কিন্তু জল, মানে সব জায়গাটাতে কিন্তু বলা চলে জলে ভর্তি হয়ে গেছে ইতিমধ্যেই। সেই ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে। প্রচুর পরিমাণে সাপ আছে, বেরোচ্ছে বলছে এখানে যারা মানুষজন আছেন, তারা কিন্তু বলছেন সাপ বের হচ্ছে। বুঝলি দাদা, আপনি কখন এসেছিলেন? আমি এসেছিলাম 2:30টার সময়, তখন নদীতেই জল ছিল। আর এইমাত্র এলাম 4:30-5টার সময় করে, দেখছি তো জলের অনেক বেড়ে গেছে, দুগুণের উপর বেড়েছে। তারপর আবার এখন এখানে দেখছিলাম জলের স্পিড আছে ভালোই বাড়ার। বলছি গত বছরের তুলনায় কি এবছরের জলটা স্পিডে বাড়ছে? হ্যাঁ, আগের বছরের থেকে এই বছরে জলের স্পিড আছে বেশি, তাড়াতাড়ি বাড়ার লক্ষণটা বেশি। মনে হচ্ছে পাড়ায় ঢুকে যেতে পারে, সবাই গুছানো শুরু করে দিয়েছে। এখন লোকের বাড়িতে ভাড়া যাচ্ছে, উপরন্তু বাঁধে উঠছে কিছু লোক। সবাইকে ওইটাই বলাও হচ্ছে যাতে উঠে পড়ুক সকাল সকাল, নাহলে জিনিসপত্রগুলো তো নষ্ট হবে, ওর জন্য বলা হচ্ছে। এটা খুব চিন্তার বিষয়। যদি হ্যাঁ, এই যেই বারটা আছে, এই বারটা যদি হয় রাত্রের মধ্যে আমাদের তালপুকুর পর্যন্ত জল ঢেলে দিতে পারে। কি খবর পাচ্ছেন বাঁকুড়ার দিকে তো এখনো বৃষ্টি? বাঁকুড়ার দিকে যেটা আমি খবরে দেখলাম, বাঁকুড়ার দিকে বিশাল বৃষ্টি হচ্ছে। গোঘাট ওইদিকে সব ডুবে গেছে। চন্দ্রকোনার দিকেও খবরে সেতুও ভেঙে গেছে, সেটাও খবরে পেলাম। 2:30টার সময় তখন দেখেছিলাম। ওগুলো তো একটু অন্য নদী, চন্দ্রকোনার ওই সব সাইডে হচ্ছে গড়বেতার, ওইদিকে কংসাবতী নদী হবে। ঠিক, সব তো লাইনে একসাথে তো জলটা পড়ছে না, এই খালেতে তো পড়ছে। এ তো কানা নদী বলা হয়, কিন্তু এই যখন জল বাড়ে বিশালই বাড়ে। না, এইটা হচ্ছে আপনার দ্বারকেশ্বর। দ্বারকেশ্বর নদী, কিন্তু এই নদীটা তো যখন বাড়ে জোরদারই বাড়ে। 8 বছরও বেড়েছিল, নদীতে চলে গেছিল তালপুকুরকে। এই বছর আবার কি হয়, এটা প্রথম আষাঢ় মাসে হচ্ছে, ভাবার চিন্তা না। প্রথম এই এক রাউন্ডেতেই এত বড় বন্যা। বন্যার আশঙ্কা করছেন এই প্রথম বৃষ্টিতেই? প্রথম বৃষ্টিতেই, এই 3 দিনের বৃষ্টিতে আশঙ্কা করা যাচ্ছে, যেইভাবে বাড়ছে মনে হচ্ছে জল পাড়ায় ঢেকে যেতে পারে। কোথায় বাড়ি দাদা? আমার পাড়াতেই বাড়ি এখানে। জিনিসপত্র গোছ করেছেন? হ্যাঁ, কিছু জিনিসপত্র গোছ করেছি, বা পাশাপাশির দিকে বললাম সবকে। গত বছর কি সব জিনিসপত্র গত বছর সমস্ত জিনিসপত্র বার করতে পেরেছিলেন? না, আমার ততটা অসুবিধা নাই, আমার ভিজেছে কিছু, মানে পাড়ার লোকেদের সবকে বাঁধে তুলে দেওয়া হয়েছিল। আমার বাঁধের উপরের দিকে একটু বাড়ি, আমারটা লাস্টের দিকে জলে ডুবে আমাদের। খাবার দাবার কোথায়? তা পৌরসভা থেকে ব্যবস্থা করে। এই বছর এখন তো কিছু হয়নি, আমাদের কাউন্সিলর ভালোই, তারাও করে দেয়। এই বছর কি হয় এখন আসে না তো। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 2 নম্বর ওয়ার্ড। কি নাম দাদা? আমার নাম গোপীনাথ সিংহ। কি করেন? আমি একটু ব্যবসা করি। জল বাড়ছে। আহ, আমি আবারও দেখাবো। আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের, জল কিন্তু বাড়ছে, আমাকে হয়তো এখান থেকে সরে যেতে হবে। কারণ হচ্ছে আমি যখন এসেছিলাম কিছুক্ষণ আগে, মানে কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেকটা জল বেড়েছে। আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু তখন হালকা ডুবেছিল। এখন এই যে একটা গাছ, ছোট গাছ আছে, এই গাছটা কিন্তু হালকা ডুবেছিল, এখন কিন্তু
অনেকটাই ডুবে গেছে, জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। এখানে আহ ভেলা করা আছে, এখানে একটা ভেলা করা আছে দেখতে পাচ্ছেন। ভেলা নিয়ে কিন্তু যদি কেউ মানে দুর্ঘটনাগ্রস্ত হয় কিংবা কেউ তলিয়ে যায় কিংবা তাদের তাদের উদ্ধার করার জন্য এই ভেলা তৈরি করা হয়ে গেছে ইতিমধ্যেই। এই ভেলা কিন্তু প্রায় সময় এখানে দেখা যায়, কেন এখানে এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে জল আছে, অনেক জল আছে এখানে, স্রোত কিন্তু বাড়ছে। এখানে কিন্তু বাচ্চারা কিন্তু এখানে নদীতে একটু খেলা করছে, কিন্তু অবশ্যই তাদের পরিবারের লোকজনকে দেখার দরকার আছে, কারণ হচ্ছে যদি আরো যদি জল বাড়তে থাকে তারা কিন্তু উঠতে পারবে না। আমরা আরো সামনে যাব, একদম নদীটা আরো দেখাবো ভালো করে আপনাদের। কি বলবেন, এরকম তো প্রতি বছরই আপনাদের দেখতে হয় যে আরামবাগের দ্বারকেশ্বর নদ নদ সংলগ্ন যারা আহ, নদী গর্ভে বসবাস করে তাদেরকে কিন্তু এই পরিস্থিতির বারবার সম্মুখীন হতে হয়। কারণ হচ্ছে জল বাড়লেই তাদের উঠে পড়তে হয় নদী গর্ভ থেকে, যেহেতু বাড়ি করেছেন তারা কিন্তু বাঁধে গিয়ে আশ্রয় নেয়। অন্যদিকে কিন্তু খানাকুলেরও বিস্তীর্ণ এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে জল বাড়ছে, মুন্ডেশ্বরী, দামোদর, বিভিন্ন জায়গায় কিন্তু জল বাড়ছে। এখন দেখার বন্যা পরিস্থিতি কোন দিকে যায়। বৃষ্টি যদি আরো হয় কিন্তু আরো জল বাড়বে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আপনারা সরাসরি লাইভ দেখছেন। দেখতে পাচ্ছেন ওই পাড়টা কিন্তু অনেকটাই জল উঁচু হয়ে গেছে, জল কিন্তু জলস্তর বাড়ার জন্য কিন্তু অনেকটাই উঁচু হয়ে গেছে। দেখাচ্ছি জল কিন্তু আরো ছাড়বে, বিভিন্ন ড্যাম থেকে জল ছাড়বে, সঠিক আমাদের কাছে তথ্য এই মুহূর্তে তথ্য নেই। গতকাল জল ছেড়েছিল, সেই জল কিন্তু দ্বারকেশ্বরে সেরকম আসেনি, আহ দামোদরে এসে এসে পড়েছিল। এই ভাই জল কিন্তু অনেকটা বাড়ছে, জল কিন্তু বাড়ছে। তোমরা 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 জলে নেমো না, 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 জলে নেমো না। তোমরা এত এত এখানে এসো না, এখানে কি বলতো জল দেখো দেখো সাপ যাচ্ছে, তোমরা কেন এখানে আসছো? এখানে এসো না, এখানে এসো না। তো পায়ে পায়ে কিছুতে কামড়ে দিলে তখন সমস্যায় পড়বে তোমরা, তোমরা উঠে পড়ো। যাক বাচ্চারা এখানে এসেছিল, তাদেরকে বারণ করছিলাম আমি একটু যে জল বাড়ছে, তোমরা এসো না। দেখাচ্ছি জল কিন্তু জলের স্রোতটা কেমন দেখাচ্ছি আপনাদের, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন জলটা কিভাবে ঢুকছে, ভেতরে জল কিন্তু ঢুকছে। দেখাচ্ছি ছবিটা এখানে একদম সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু বিভিন্ন রকম পোকামাকড়, সাপের উপদ্রব কিন্তু বাড়বে। আমি এইমাত্র কিন্তু বেশ কিছু বিছে এবং সাপ দেখলাম যে এখানে ঘোরাফেরা করছে। এটা আরামবাগের বাঁধপাড়া এলাকা, আরামবাগ পৌরসভার। দেখাচ্ছি পরিস্থিতিটা আপনাদের ভালো করে, সরাসরি লাইভ দেখছেন আপনারা সংবাদ সমালিয়ায়। আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে কিন্তু লাইভে আসব। আমরা এখনো একটু দেখাবো আপনাদের পরিস্থিতিটা কি আছে। এখন জল ক্রমশ কিন্তু বাড়তেই থাকছে। এক প্রকার বলা চলে বিপদ সীমার উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে দ্বারকেশ্বর নদের জল বয়ে চলেছে। সেই ছবিটাই আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি আরামবাগের বাঁধপাড়া থেকে লাইভ দেখাচ্ছি আপনাদের। জল কিন্তু অনেক বাড়ছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে জল বাড়ছে।
দাদা এখানে এখানে আপনাদের তো বাড়ি, আপনাদের তো এখানে বাড়ি, এই জায়গাটায় এমনি কতটা জল হতে পারে এখন? এখন অবধি যে হারে জলটা বাড়ছে, এখন পাড়ায় ঢুকে যাওয়ার চান্সটাই বেশি। না, এই ভেতর এই যে এখানে কতটা জল হতে পারে, মানুষ জল হতে পারে? এটা মিনিমাম এখন যা জলটা আছে মিনিমাম এখন 10টা মানুষ তো দেখতে পাচ্ছে, তারও বেশি হাইট অতও কম হবে না, এত গভীরে? এত গভীর। সকাল থেকে তো জল কম। হ্যাঁ, সকালবেলা থেকে জল কম ছিল, ওই 1:30-2টো থেকে জলটা বাড়তে আরম্ভ করেছে। এখনো কি বাড়ছে? এখনো জলটা বাড়ছে। দেখতে পাচ্ছেন জল কিন্তু কতটা সামনে। হ্যাঁ, গুছবো, গোছানো হয়নি। চিন্তা কেমন? চিন্তা তো হচ্ছেই, চিন্তা হবে না, ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে। আগের বছরও হয়েছিল? হ্যাঁ, আগের বছরে পুরো ডুবে গেছিল, মাথায় জল। তারপর হ্যাঁ, সাহায্য বলতে তিরপল দিয়েছিল, খেতে দিচ্ছিল ওখান থেকে। আজকেও কি সবাইকে নিয়ে চলে যাবে? হ্যাঁ, নিয়ে তো যেতেই হবে, বাচ্চার আগে কোথায় রেখে যাবো ছোট ছোট। সন্ধ্যাবেলা তিরপল নেই তো, বাইরে তিরপল আনতে যাচ্ছি, দেখি একটা। পৌরসভা থেকে তিরপল দিচ্ছে? হ্যাঁ, দেয় তো। এবারে কখন দেবে বলে? কখন দেবে বলেছে বলেনি, বলে গেছে যে সবাই সাবধান হয়ে থাকবে বলে গেছে। খাবারের ব্যবস্থা করেছে? আমি বাড়িতে ছিলাম না, আমি কাজে গেছিলাম তো, কাজ থেকে এসেছি। কি নাম দিদি আপনার? আমার নাম কাজল মালিক। ছাত্র বাড়ি থেকে বের করে নিয়ে বাঁধের দিকে যাবে বলে, বাঁধের দিকে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।